আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্বের সাপ্লাই হবে ইসলামী ছাত্র শিবির। সেজন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাই সর্বপ্রথম। সেজন্য আমার সর্বপ্রথম যে কাজ, আমাকে পড়াশোনার টেবিলে বসা খুব জরুরি। আজকে শেখ হাসিনার সরকার বাংলাদেশে নয়, বিশ্বে একটি রেকর্ড করেছে। কলঙ্ক কলঙ্ক কলঙ্কের ইতিহাস করেছে। সারা বিশ্বে এমন কোন ইতিহাস নাই। সরকারের পতন হতে পারে, কিন্তু তার পুরো পার্লামেন্টের সকল সদস্য আত্মগোপনে চলে যাওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এই ইতিহাস কোথাও নেই। পালানোর ইতিহাস সৃষ্টি করেছে। শূন্যতা বিরাজ করছে আজকে পার্লামেন্ট মেম্বারদের। আজকে পার্লামেন্ট শূন্য। উপজেলা পরিষদের চেয়ারম্যানরাও পালিয়েছে। এই পদগুলো আজকে আমাদেরকে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের মাধ্যমে দখল করতে হবে, হবে কিনা? সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে পড়ার টেবিলে বসা খুব জরুরি একটি বিষয়। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাযীনা জাহাদু ফি সাবিলিল্লাহি ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ এবং কর্মী এবং সক্রিয় সহযোগী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ ১.৫ যুগ পরে আমাদেরকে মুক্ত মঞ্চে, খোলা ময়দানে, জেলা অডিটোরিয়ামে আমাদের কর্মী সমাবেশ করার তৌফিক দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা গত মাসের ৫ তারিখে একটি নতুন স্বাধীন বাংলা উপহার পেয়েছি। আমরা সেই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। সংগ্রামী ভাইরা আমার, ইসলামী ছাত্র শিবির এটি বাংলাদেশের আপামর জনতার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণের স্পন্দন। ইসলামী ছাত্র শিবির একটি অসভ্য ছাত্র সমাজকে সভ্যতার পথে হাঁটতে শিখায়, একটি পথভ্রষ্ট জাতিকে পথের দিশা দেওয়ার কাণ্ডারির ভূমিকা পালন করে। সেজন্য পঞ্চগড় জেলা ছাত্র শিবির আজকে আমাদের এই সমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূলের আনিত আল কোরআনের বিধান অনুযায়ী আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্বের সাপ্লাই হবে ইসলামী ছাত্র শিবির। সেজন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাই সর্বপ্রথম। আমাদেরকে দীর্ঘদিন পরে আমরা স্বাধীনভাবে খোলা ময়দানে, মুক্ত ময়দানে দাওয়াতি কাজের পরিবেশ পেয়েছি। এই সুযোগকে আমাদের গুরুত্বের সাথে কাজে লাগাতে হবে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে, হে রাসূল আপনি বলুন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি, এটাই হচ্ছে আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। কিভাবে? জেনে শুনে, যোগ্যতার মাধ্যমে, দক্ষতার মাধ্যমে। অতএব ইসলামী ছাত্র শিবিরের সকল কর্মী ভাইদেরকে, সকল কর্মীকে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটা হচ্ছে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যোগ্যতা এবং দক্ষতার মাধ্যমে ছাত্র সমাজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। সেজন্য আমার সর্বপ্রথম যে কাজ, আমাকে পড়াশোনার টেবিলে বসা খুব জরুরি। আজকে শেখ হাসিনার সরকার বাংলাদেশে নয় বিশ্বে একটি রেকর্ড করেছে, কলঙ্ক কলঙ্ক কলঙ্কের ইতিহাস করেছে। সারা বিশ্বে এমন কোন ইতিহাস নাই, সরকারের পতন হতে পারে কিন্তু তার পুরো পার্লামেন্টের সকল সদস্য আত্মগোপনে চলে যাওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এই ইতিহাস কোথাও নেই। পালানোর ইতিহাস সৃষ্টি করেছে, শূন্যতা বিরাজ করছে আজকে পার্লামেন্ট মেম্বারদের। আজকে পার্লামেন্ট শূন্য, উপজেলা পরিষদের চেয়ারম্যানরাও পালিয়েছে। এই পদগুলো আজকে আমাদেরকে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের মাধ্যমে দখল করতে হবে, হবে কিনা? সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে পড়ার টেবিলে বসা খুব জরুরি একটি বিষয়। আমরা নিজেদেরকে আগামী দিনে দেশ পরিচালনার জন্য যোগ্য করে গড়ে তোলার সিদ্ধান্ত আমাদেরকে আজকে গ্রহণ করতে হবে। এই জন্য আমি সুপ্রিয় ছাত্রবৃন্দ, আমি সবার জন্য এই পরামর্শ রাখতে চাই, আসলে আমরা নিজেকে গ্রহণ করি, নিজেকে যোগ্য করে গড়ে তুলি। এর মাধ্যমে দাওয়াতি কাজটি একটি শক্তিশালী দাওয়াতে পরিণত হবে। আমি যদি ক্লাসের ফার্স্ট বয় হই, আমি সেকেন্ড বয়, থার্ড বয় হই, তাহলে আমার দাওয়াত অন্যরা সহজে গ্রহণ করবে, করবে কিনা? আর যদি আমি থার্ড বেঞ্চার হই, আমি যদি লাস্ট বেঞ্চার হই, আমার যদি যোগ্যতা না থাকে, তাহলে সবাই আমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, তারা আমার থেকে পালিয়ে বেড়াবে, বেড়াবে কিনা? এই জন্য পড়ার টেবিলে বসতে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তবেই আগামী দিনে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমরা সেই পর্যায়ের জনশক্তি, ম্যান পাওয়ার হিসেবে আমরা গড়ে উঠতে পারবো। এই জন্য আমি সুপ্রিয় আমাদের প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল কর্মী ভাইকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আহ্বান জানাই। আসুন আমরা সবাই মানোন্নয়ন করি, আমার সংগঠনের দায়িত্বের অন্যদিকে মানোন্নয়ন করি। আমি নিজের মানোন্নয়ন করতে চাই, আমি ক্যারিয়ার করতে চাই। আগামী দিনের যে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেই ইসলামিক কল্যাণ রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে গড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সকল উপস্থিতিকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।